যেমনটা বলছিলাম আপনাদেরকে, সন্দেশখালীর বাঘ সিবিআই এর খাঁচায়। শেখ শাহজাহানকে হাতে পেল সিবিআই। কখন সিআইডি শাহজাহানকে হস্তান্তর করবে তা নিয়ে মঙ্গলবার থেকে জোর টানাপোড়েন চলছিল। হস্তান্তর আটকাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য, কিন্তু শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর বুধবার সন্ধ্যায় শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেয় সিআইডি। কেন্দ্রীয় এজেন্সির হাতে গিয়ে সন্দেশখালীর বাঘ কার্যত বিড়াল হয়ে গেল। সন্দেশখালীর বাঘকে এক খাঁচা থেকে অন্য খাঁচায় পাঠানো নিয়ে আরও এক প্রস্থ নাটক দেখল রাজ্যবাসী। শাহজাহান সিবিআই এর হাতে গেল বটে, কিন্তু তার আগে বিস্তর জলঘোলা হলো। কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালী কাণ্ডের তদন্ত এখন সিবিআই এর হাতে। হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের বেঞ্চ নির্দেশ দিয়েছিল মঙ্গলবার বিকেলের মধ্যে শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দিতে হবে। ওই নির্দেশ পাওয়ার পরপরই ভবানী ভবনে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা, কিন্তু শাহজাহানকে না নিয়েই ফিরতে হয় তাদের। সূত্রের খবর, মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন বলে জানায় সিআইডি, যদিও রাজ্যের দ্রুত শুনানির আর্জি খারিজ হয়ে যায় শীর্ষ আদালতে। বুধবারও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে সন্দেশখালী সংক্রান্ত মামলা মেনশন করার সুযোগ পাননি রাজ্যের আইনজীবী। এর মধ্যে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করে হাইকোর্টে যায় ইডি। ডিভিশন বেঞ্চ ফের নির্দেশ দেয় বুধবার বিকেল 4:15-র মধ্যে শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দিতে হবে। নির্দেশের পরই ভবানী ভবনে পৌঁছে যায় সিবিআই। তাদের সঙ্গে ছিল সিআরপিএফ, কিন্তু শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দিতে গড়িমসি করে সিআইডি। শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য এই যে তৎপরতা, এর কারণ কি পশ্চিমবঙ্গবাসী কেউ বুঝতে পারছে না। নারী ধর্ষণকারীদের রক্ষা করতে বাংলার মুখ্যমন্ত্রী আমার আপনার পকেটের টাকা নিয়ে সুপ্রিম কোর্ট যাচ্ছে। বড় দুর্ভাগ্য বাংলার। সুপ্রিম কোর্টে গিয়ে ধাক্কা খেয়েছে, এতটা আটকাচ্ছে কেন, এতটা মরিয়া কেন, প্রাণভোমরা আছে ওখানে। শাসক দল যদিও হাইকোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েনি। কেন হাইকোর্ট বারবার করে সিবিআইকে স্পুন ফিডিং করাবে? কেন বাংলার পুলিশ চার্জশিট করবে? সেই চার্জশিট যদি অন্য থাকে, হাইকোর্টের সবসময় তার সেই অধিকার আছে, সেই চার্জশিটটা দেখে যদি হয় তাহলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু আমাকে ইনভেস্টিগেশনই করতে দেবে না, চার্জশিট করতে দেবে না। বাংলার প্রতি এটা আরেকটা অন্যায় হচ্ছে, বিচার ব্যবস্থাই অন্যায়টা করছে। হাইকোর্টে দেওয়া সময় পেরিয়ে গেলেও কেন শাহজাহানকে সিবিআই এর হাতে দেওয়া হলো না, এ নিয়ে প্রশ্ন তোলে ইডি। সন্ধ্যে 6টা পর্যন্ত আদালত ছেড়ে এদিন যেতে চাননি ইডির আইনজীবীরা। তাদের বক্তব্য, যতক্ষণ না শেখ শাহজাহানকে তাদের হাতে তুলে দেওয়া হবে, দরকারে তারা ফের আদালতে এই বিষয়টি সামনে নিয়ে আসবেন যে নির্দেশ দ্বিতীয় দিনও অমান্য করা হয়েছে। সন্ধে নাগাদ ভবানী ভবনের পিছন গেট দিয়ে শাহজাহানকে বের করে এসএসকেএমে নিয়ে যায় সিআইডি। বেশ কিছুক্ষণ ধরে সেখানে স্বাস্থ্য পরীক্ষা হয় তাঁর। 6টার পর আবার শাহজাহানকে নিয়ে ভবানী ভবনে যায় রাজ্য পুলিশ। তার বেশ কিছুক্ষণ পর শাহজাহানকে হাতে পায় সিবিআই। স্বাস্থ্য পরীক্ষার জন্য এরপর শাহজাহানকে জোকাই এসআই হাসপাতালে নিয়ে যায় সিবিআই। সেখান থেকে নিজাম প্যালেসে আনা হয় সন্দেশখালীর তথাকথিত বাঘকে। ব্যক্তি এক, অভিযুক্ত এক, কিন্তু ছবি দুই। শাহজাহান শেখ গ্রেফতারের পর যখন পুলিশ হেফাজতে ছিল, যখন তাকে বসিরহাট আদালতে কোর্ট লকআপ থেকে ইজলাসে নিয়ে যাওয়া হয়, তখন যেন সে সগর্বে ফুলে ফেপেছিল, নিজের গর্বেই সে ফুলে ফেপেছিল। কিন্তু সেই শেখ শাহজাহান যখন এবার সিবিআই দফতরে তাকে নিয়ে আসা হলো, হাইকোর্টের নির্দেশে নিয়ে আসলো, সেই শেখ শাহজাহানের সেই গর্ব কোথাও যেন চুপসে গিয়েছে, কোথাও যেন তার শরীরের মধ্যে সেই আত্মবিশ্বাস একেবারেই নেই বললেই চলে। সেই ছবি ধরা পড়ছে। বুধবারই সিবিআই সন্দেশখালী কাণ্ডে 3টি এফআইআর করেছে। তার মধ্যে একটিতে সন্দেশখালীর অশান্তিতে মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে শাহজাহানের। এই মুহূর্তে শেখ শাহজাহানের কাছে সিবিআই আধিকারিকদের মূল দুটো প্রশ্ন। 5 তারিখ কেন তিনি মরিয়া হয়ে ইডি আধিকারিকদের ওপর হামলা চালিয়েছিলেন, তল্লাশিতে বিঘ্ন ঘটিয়েছিলেন যাতে তল্লাশি না চালাতে পারেন, কি ছিল সেদিন শেখ শাহজাহানের বাড়িতে? আর দ্বিতীয় প্রশ্ন, এই 56 দিন রাজ্য পুলিশের হেফাজতে যাওয়ার আগ পর্যন্ত কোথায় শাহজাহান ছিলেন এবং কার কার সঙ্গে তার যোগাযোগ হয়েছিল। এবং সেখান থেকেই সিবিআই আধিকারিকরা মনে করছেন রেশন দুর্নীতি থেকে শুরু করে আরও একাধিক রহস্যের নতুন নতুন সূত্র পাওয়া যাবে। সন্দেশখালীর বাঘের পেট থেকে কি বেরোয় সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। কুনাল, চাঁদমিয়া, পিকুর সঙ্গে শ্রাবন্তী সাহা, সিজার মণ্ডল, সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা।